টানা ২৫ দিন বন্ধ থাকার পর সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে চালু হয়েছে আমদানি রপ্তানি। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরের পর থেকে আসতে শুরু করেছে ওপারে আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলো। বুধবারও আমদানি রপ্তানি স্বাভাবিক ছিল। তামাবিল স্থলবন্দর বন্ধ থাকায় এই ২৫ দিনে কমপক্ষে ১০ কোটি টাকার উপরে রাজস্ব হারিয়েছে সরকার। সিলেটের একমাত্র স্থলবন্দর তামাবিল। পাথর, চুনাপাথর, কয়লা আমদানিতে সারা বছরই সরব থাকে বন্দরটি। বছরে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আদায় হয় পণ্য আমদানি থেকে। কিন্তু পণ্য পরিমাপে অটোমেশন পদ্ধতি চালুর পর গত ৭ জানুয়ারি থেকে স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীরা বন্ধ করে দেন আমদানি। তাদের দাবি ছিল দুই দেশের স্থলবন্দরে অটোমেশন পদ্ধতি চালু না হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। ওপারে ভারতের ডাউকিতে ম্যানুয়াল পদ্ধতিতে পণ্য পরিমাপ করে, কিন্তু এদেশে এনে অটোমেশন পরিমাপের পর নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে স্থলবন্দরটি পরিদর্শনে আসেন যুগ্ম সচিব ও স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর কবির। তার উপস্থিতিতে মঙ্গলবার ফের চালু হয় আমদানি। জানা গেছে, মোহাম্মদ জাহাঙ্গীর কবির দু একদিন অটোমেশন পদ্ধতিতে পণ্য পরিমাপের বিষয়টি পর্যবেক্ষণ করার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে গত ৭ জানুয়ারি থেকে হঠাৎ আমদানি বন্ধ হওয়ায় সীমান্তের ওপারে পণ্যবোঝাই শত শত ট্রাক আটকা পড়ে। এতে সরকার প্রতিদিন প্রায় ৫০ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়। আমদানিকারকরা জানান, তামাবিল স্থলবন্দরে এতদিন ওয়েট ব্রিজ দিয়ে পণ্য পরিমাপ করা হতো। হঠাৎ অটোমেশন সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সীমান্তের ওপারে ভারতের ডাউকি স্থলবন্দরে এখনও অটোমেশন চালু হয়নি। ডাউকি স্থলবন্দরে ফিতা দিয়ে ট্রাক পরিমাপ করে পণ্যের ওজন নির্ধারণ করে চালান দেওয়া হয়, কিন্তু এপারে অটোমেশন সিস্টেমে পরিমাপের পর পণ্যের ওজন বেশি দেখায়। এতে ব্যবসায়ীদের একদিকে বাড়তি রাজস্ব দিতে হচ্ছে, অন্যদিকে ব্যাংকিং জটিলতায় পড়তে হচ্ছে। কিন্তু উভয় দেশের স্থলবন্দরে অটোমেশন চালু থাকলে তাদের এই সমস্যায় পড়তে হতো না। আমদানিকারকদের অভিযোগ, সিলেটের শুল্ক স্টেশনগুলো দিয়ে পাথর, চুনাপাথর বা কয়লা আমদানি করতে হলে এই সমস্যায় পড়তে হয় না। শুল্ক স্টেশনগুলোয় ওজনের এত কড়াকড়ি নেই, স্থলবন্দর করও দিতে হয় না। ফলে ভারতের একই জায়গা থেকে পণ্য কিনে যারা তামাবিল দিয়ে আমদানি করছেন তাদের খরচ শুল্ক স্টেশন দিয়ে আমদানিকৃত পণ্যের চেয়ে বেশি পড়ছে। ফলে আমদানিকৃত পণ্য বিক্রিতেও মার খাচ্ছেন তামাবিলের আমদানিকারকরা। তামাবিল স্থলবন্দর হওয়ায় আমদানিকারকদের ট্রাক প্রতি ৩ থেকে ৩,৫০০ টাকা পোর্ট ট্যাক্স দিতে হয়। শুল্ক স্টেশনগুলো এ ট্যাক্স মুক্ত। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন তামাবিল স্থলবন্দর দিয়ে ১,০০০-এর বেশি ট্রাক পণ্য নিয়ে আসে। এতে সরকারের রাজস্ব আদায় হয় ৫০ লাখ টাকার মতো। কিন্তু এতদিন আমদানি বন্ধ থাকায় ১০ কোটি টাকার উপরে রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হয় সরকার। তামাবিল স্থলবন্দরের উপপরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূঁইয়া জানান, মঙ্গলবার দুপুরের পর থেকেই স্থলবন্দর দিয়ে আমদানি ফের চালু হয়েছে। যুগ্ম সচিব ও স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর কবির পণ্য পরিমাপের বিষয়টি দু একদিন পর্যবেক্ষণ করবেন, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।